নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দেবী রয়। জন্মাষ্টমীর দিন 12টি রাশির জাতক জাতিকারা কি ভগবানকে অর্পণ করবেন সেই নিয়েই বলবো। এই ভিডিওতে 12টি রাশির জাতক জাতিকারা ভগবানকে কি অর্পণ করবেন, কি অর্পণের মাধ্যমে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে সেটা তো আমি বলবোই, তার সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির উপায়ও কিন্তু আমি বলবো। 26th of August জন্মাষ্টমী পালিত হবে। 27th of Augustও কিন্তু অনেকেই পালন করবেন, কিন্তু তিথি নক্ষত্র রাশি সব কিছুই কিন্তু 26th of Augustের রাত 12টা পাচ্ছে। রাত 12টার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেক্ষেত্রে রাত 12টাও কিন্তু মানে 26th Augustের দিনটাও কিন্তু জন্মাষ্টমী পালন করা যাবে। এবার কোন রাশির জাতক জাতিকারা কি অর্পণ করবেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি, অনেকের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে, আবার অনেকের বাড়িতে লাড্ডু গোপাল নেই। তো যাদের বাড়িতে লাড্ডু গোপাল নেই তাদের বাড়িতে তো রাধাকৃষ্ণের নিশ্চয়ই ফটো রয়েছে, বা যদি নাও থাকে আপনারা কিন্তু শ্রীকৃষ্ণের কোনো ফটো কিনে এনেও এই রেমেডিগুলো করতে পারেন বা এই জিনিসগুলো করতে পারেন। যে রেমেডিস আমি শেয়ার করছি গত ভিডিওতেও, সেখানে অনেক কমেন্টস এসছে যে অনেকের বাড়িতেই লাড্ডু গোপাল নেই, তাতে কোনো অসুবিধা নেই, তারাও কিন্তু শ্রীকৃষ্ণের ফটোতেই আপনারা পুজো করতে পারবেন। আচ্ছা, মেষ রাশির জাতক জাতিকারা কি অর্পণ করবেন? মেষ রাশির জাতক জাতিকারা দুধের সঙ্গে একটু কেশর মিশিয়ে নেবেন, একটু মিছরি মিশিয়ে নেবেন, সেটি ভগবানকে অর্পণ করুন এই দিন। যাদের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে তারা তো অবশ্যই রাত 12টার সময় পুজো করবেনই। যাদের বাড়িতে লাড্ডু গোপাল নেইও তারাও কিন্তু এই জিনিসটা অর্পণ করবেন, কিন্তু সেটা দুপুরবেলাও করতে পারেন, রাত্রিবেলাতেও করতে পারেন, সেটা আপনার সময় মতো, ইচ্ছা মতো। ওকে। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকারা কি অর্পণ করবেন? বৃষ রাশির জাতক জাতিরা কিন্তু একটা সুন্দর জুঁই ফুলের মালা এই দিন ভগবানকে অর্পণ করুন। মিথুন রাশির জাতক জাতিকারা বাঁশি অর্পণ করুন। রূপোর বাঁশি অর্পণ করতে পারলে খুবই ভালো। রূপোর বাঁশি একটা টোটকাও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেটা তো নিশ্চয়ই সকলে করছেন। এছাড়াও মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের রাশি অনুযায়ী যেহেতু বাঁশি অর্পণ করতে হবে, আপনারা কিন্তু রূপোর বাঁশি ছাড়াও একটা কাঠের বাঁশি ভগবানকে অর্পণ করতেই পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা হলুদ চন্দন কিন্তু ভগবানকে অর্পণ করুন। কিভাবে অর্পণ করবেন? হলুদ চন্দন বা হলুদ চন্দন বেসিক্যালি কীরকম হয় বলুন তো? অষ্টগন্ধাকে বলা হয়। দশকর্মা দোকানে অষ্টগন্ধা চাইলেই দিয়ে দেবে, সেটা নিয়ে আসবেন, একটু জল দিয়ে হালকা গুলে না ফটোতে বা গোপালের লাড্ডু গোপালের মূর্তিতে আপনারা একটু কপালে হলুদ চন্দনটা অবভিয়াসলি ফোঁটা দেবেন, এবং ভগবানের পায়েও কিন্তু একটু হলুদ চন্দন লাগিয়ে দেবেন। ওকে। তার সঙ্গে সঙ্গে যারা সিংহ রাশি রয়েছেন, সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু হলুদ কোনো বস্ত্র ভগবানকে এদিন অর্পণ করুন। কন্যা রাশির জাতক জাতিকারা হলুদ মালা অর্পণ করুন, হলুদ মিষ্টি অর্পণ করুন, এবং অতি অবশ্যই তুলসী পাতার মালা হলে তো খুব ভালো হয়, না হলে তুলসী পাতা কিন্তু ভগবানকে অর্পণ করুন। তুলা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা স্ফটিকের কোনো জিনিস, স্ফটিক অর্থাৎ ক্লিয়ার কোয়ার্টজ যেটাকে বলা হয়, ক্রিস্টাল ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল যেটা হয় না, সেটাকে কিন্তু স্ফটিক বলা হয়। তো স্ফটিকের মালা অর্পণ করতে পারে। ওকে, তো এটা আপনাদের জন্য খুব ভালো। এর সঙ্গে সঙ্গে সাদা মিষ্টি অবশ্যই ভগবানকে অর্পণ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু আপনারা ভগবানকে লাল গোলাপ অতি অবশ্যই অর্পণ করবেন, এর সঙ্গে সঙ্গে লাল মিষ্টি অর্পণ করবেন। ধনুরাশির জাতক জাতিকারা হলুদ কোনো মিষ্টি ভগবানকে অর্পণ করুন, হলুদ কোনো মিষ্টি ভগবানকে অর্পণ করুন, এর সঙ্গে সঙ্গে কেশর কিন্তু অতি অবশ্যই ভগবানকে অর্পণ করবেন। কেশর কিভাবে অর্পণ করবেন? কেশর আপনারা দুধের সঙ্গে কেশর মিশিয়ে মিষ্টি মিশিয়ে অর্পণ করতে পারেন, বা আপনারা যে মিষ্টিটা ভগবানকে প্রসাদ হিসেবে দিচ্ছেন তার উপর একটু কেশর ছড়িয়ে দিতে পারেন আপনারা। মকর রাশির জাতক জাতিকারা 5টা ময়ূরের পালক ভগবানকে অর্পণ করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজে হাতে করে ময়ূরের পালক গোপালের মাথায় বেঁধে দেবেন এই দিন, মুকুটের সাথে বেঁধে দিতে পারে। যাদের বাড়িতে গোপাল নেই তারাও কিন্তু ভগবানের সামনে অন্তত একটা ময়ূরের পালক অবশ্যই এই দিন রাখবেন, এবং মিষ্টান্ন রাখবেন। মীন রাশির জাতক জাতিকারা হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং হলুদ বস্ত্র এই দিন ভগবানকে অর্পণ করুন। এবার চলে আসবো সন্তান প্রাপ্তির উপায়। সন্তান প্রাপ্তির জন্য এই দিন আপনারা কি করবেন? স্বামী স্ত্রী এই দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়বেন। সূর্য উদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, তারপর আপনারা স্নান করে নেবেন। ঠিক যেই সময় সূর্যোদয় হচ্ছে সেই সময় আপনারা কিন্তু সূর্য প্রণাম করবেন। পূব দিকে মুখ করে দাঁড়িয়ে
প্রণাম করবেন হাত জোর করে এবং মন্ত্রটা বলবেন ওম জবাকুসুম সংকাসং কশ্যপের মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপোঘ্নং প্রণতস্মি দিবাকরম। ওকে, এরপরে আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে গোপালের মূর্তি যেখানে রয়েছে বা গোপালের ফটো যেখানে রয়েছে সেখানে বসে আপনাদের সংকল্প গ্রহণ করতে হবে। কিভাবে সংকল্প গ্রহণ করবেন ভালো করে মন দিয়ে শুনে নিন। ওকে, খুব সংক্ষিপ্ত উপায় আমি বলছি, খুব ইজি উপায় বলছি। উপায়ের তো কোনো শেষ হয় না, উপাচারের কোনো শেষ হয় না, কিন্তু আমি খুব ইজিলি বলছি, এটা আপনারা সকলেই করতে পারবেন। দুজনেই বসবেন। ওকে, স্বামী বা স্ত্রী যে কোনো একজন ডান হাতে অল্প একটু আতপ চাল যেন গোটা থাকে দেখতে হবে, অল্প একটু নেবেন, অল্প একটু কালো তিল নেবেন, একটা হর্তুকি নেবেন, একটা কয়েন নেবেন 1 টাকার, তার ওপরে একটু জল দেবেন, সামান্য জলে ছিটা দেবেন, তারপরে একটা গোটা ফুল নেবেন। ওকে, তো প্রথমে স্ত্রী এরম হাতে নিলেন ধরুন জিনিসগুলো, তার নিচে স্বামী এভাবে হাতটা রাখবেন, রেখে সংকল্প গ্রহণ করবেন। কীরকমভাবে সংকল্প গ্রহণ করবেন? প্রথমে আপনারা আপনাদের বাড়ির যে ঠিকানাটা সেটা বলবেন, ভগবানকে জানাবেন যে আমি ভারতবর্ষের অমুক শহরে, ধরুন আপনি কলকাতা শহরে থাকেন, ভারতবর্ষের কলকাতা শহরে এত নম্বর বাড়িতে, মানে বাড়ির ঠিকানাটা দেবেন যে এই বাড়িতে আমি থাকি, আমার নাম এই, আমার গোত্র এই। ওকে, আমি সন্তান প্রাপ্তির মনোকামনার্থে সংকল্প গ্রহণ করছি, আমার জন্য একটা সুন্দর ফুটফুটে সুস্থ সন্তান জন্ম হয়, এই মনোকামনার্থে আমি এই সংকল্পটা গ্রহণ করছি। তারপরে জিনিসগুলো ফটো বা মূর্তির পাশে রেখে দেবেন। এরপরে আপনারা মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো, দুটি মন্ত্র জপ করবেন। প্রথমে ওম নমঃ ভগবতে জগতে প্রসূতয়ে নমঃ 108 বার জপ করবেন। তারপর ওম শ্রীং রিং ক্লিং গ্লোম দেবকীসুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়াম কৃষ্ণ ত্বমহম শরণম গতঃ 108 বার চ্যান্ট করবেন। এরপর আপনি সারা দিন ব্রত রাখবেন, চেষ্টা করবেন সারা দিন কিন্তু ব্রত রাখার, ব্রত আপনাকে রাখতেই হবে যদি সন্তান প্রাপ্তির মনোকামনা আপনার থাকে। এরপরে রাত 12টার সময় আপনি পুজো পাঠ করবেন, ভগবানকে অভিষেক করাবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, তারপরে এই মন্ত্র দুটো আবারও 108 বার করে জপ করবেন। ওকে, তারপরে আপনি আপনার ব্রত স্বল্পাহার করে ভাঙতে পারেন। এরপরে টানা 21 ডেজ আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের সামনে, ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ফটোর সামনে এই দুটি মন্ত্র 108 বার করে জপ করতে হবে ডেইলি।